পাঁচমেশালি সবজি দিয়ে আজকে আমি করে নিলাম কাচকি মাছের চচ্চড়ি। স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর এই ছোট মাছগুলো। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত থাকবেন। তো আমি এখানে কাচকি মাছ রান্না করার জন্য কয়েক রকমের সবজি নিয়ে নিয়েছি। এই যে এখানে আছে বেগুন, শিম, টমেটো, গাজর, আলু, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনগুলো একটু বড় বড় রেখেছি কারণ বেগুন এমনিতেই গলে যাবে। তো ভালো করে আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা ঝুড়িতে উঠাবো, উঠায় ভালো করে জল ঝারিয়ে নেব। আর টমেটো বাকি আছে, টমেটোটা আমি পরে কেটে নেব। এই যে আমার ধোয়া শেষ। এখন আমি এই ঝুড়িতে নিয়েছি সবজিগুলো, ভালো করে জলটা আমি ঝারিয়ে নেব। তো আর এখানে রেখেছি আমি পেঁয়াজ কুচি, এই যে কাঁচামরিচ কুচি, রসুন কুচি আর একটু আদা আর কাঁচামরিচের পেস্ট। তো আমি এখন কড়াইতে প্রথমে আগে এক লেয়ার মাছ দিয়েছি, তারপরে দিয়েছি তরকারি কিছু সবজি, তারপর আবার একটা লেয়ার মাছ আমি দিয়েছি। কারণ একসাথে দিলে ভালো মাখানো হয় না, মাখাতে একটু ঝামেলা হয়, তাই আমি একটু আজকে চিন্তা করলাম লেয়ার লেয়ার করে দিই। ওভাবেও আগে রান্না করেছি। এবার আমি গুঁড়ো মশলার লেয়ারটা দিয়ে দেব এখানে। এই যে ধনে জিরে গুঁড়ি, লবণ, হলুদ, একটু লাল মরিচের গুঁড়ি দিয়েছি। তো এই একে একে সব মশলা কিন্তু আমার দেওয়া হয়ে যাচ্ছে। তারপর এটাকে আমি ভালো করে খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাতে পারলে ভালো হয়, কিন্তু আমি হাত লাগাবো না, আমি খুন্তি দিয়ে মাখাবো। এখন আমি এই কুচো মশলাগুলো দিলাম আর আদা আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ তেল দেব, মানে যতটা তেল এতে লাগবে পুরোটাই এখন দিয়ে দেব। পরে আর কোনো তেল আমি ব্যবহার করব না। তা তেলটা আমার একটু সময় লাগতেছে কারণ শিশিটা দিয়ে একটু পড়তে সময় লাগে, একদম চিকন করে পড়ে, তো যার কারণে মনে হচ্ছে অনেক বেশি। খুব বেশি তেল না দেওয়াই ভালো। তারপরে মোটামুটি করে একটু দিয়ে নিলাম। দিয়ে এখন বাদবাকি আমার আর কিছু সবজি ছিল, সেই সবজিগুলো এখন দিয়ে দিচ্ছি, মানে সবজিটা একটু বেশিই দিয়েছি আমি। দিয়ে এখন ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি একটু আজকে সবজির পরিমাণটা বেশিই দিয়েছি, আর এভাবে লেয়ার করে আমি আগে কখনো দিইনি, আজকেরাই দিলাম। আগে সবজি দিই, হয়তোবা মাছ দিই, তারপর মাখাই। তো তারপরে আমি এই যে ভালো করে উল্টে পাল্টে সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে তারপরে আমি জালে বসাবো। আমি কিন্তু আগে জাল দিইনি, ভালো করে চুলো জ্বালিয়ে মানে ভালো করে মাখায়ে তারপরে চুলোটা জ্বালিয়েছি। এই যে অনেক জল কিন্তু বেরিয়েছে, অনেক পরিমাণে জল বের হয়। এই যে আবারও আস্তে 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 করে জলটা টানিয়ে নিলে সবজিগুলো অটোমেটিক্যালি সিদ্ধ হয়ে যাবে। আসলে খুবই দারুণ হয় খেতে, এত টেস্ট, শুধু দিয়েই ভাত খাওয়া যায়, আর কোনো তরকারি কিন্তু লাগে না। যেমন স্বাদ তেমনই পুষ্টিগুণে ভরা, যদিও দেখলে একটু মাথা গরম হয়, তবে অনেক ভালো। ধন্যবাদ।